আজকের ইফতারে যা ছিল, আজকে আম্মু একটু ভিন্নধর্মী ইফতারই করছে। কারণ আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল ইফতার তো মুড়ি, পেঁয়াজু, বুট, বেগুনি, আলুর চপ থাকে। রেগুলার এগুলো খেতে খেতে কিন্তু ভাল লাগে না। আর রেগুলার ভাজা পোড়া খাওয়ার কারণে একটুখানি গ্যাস্ট্রিকেরও প্রবলেম হয়। তো আম্মু মাঝে মাঝে এরকম ভিন্নধর্মী একটু ইফতারে খাবার আয়োজন করে। আজকে ছিল আম্মুর হাতে গরম গরম রুটি, তারপর বাটার দিয়ে ভাজা গরম গরম পরোটা। তো এজন্য আমি টক দই আর বাদাম দিয়ে এই সুন্দর মাসালা একটা সবজি করে নিলাম। এটা আমি বিদেশি একটা রেসিপি দেখে ট্রাই করছি। আগেও ট্রাই করছি, এটা অনেক মজা হয় রুটি দিয়ে খেতে। আর আম্মুর হাতে স্পেশাল আলু ভাজি ছিল, সাথে একটু দুধ চিড়া বা দই চিড়া না হলে কিন্তু ভাল লাগে না। দুর্ভাগ্যবশত বাসায় দই ছিল না, যার কারণে আমি ফ্রিজের একদম ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে চিড়া ভিজায় নিলাম আর সাথে কিছু কলা কুচি করে নিলাম। এটা আমার অনেক প্রিয়। সাথে দিয়ে দিলাম চিনি। আর আজকে শরবতটা একটু পাতলা হয়ে গেছিলো, কারণ আজকে খেজুর ভিজাইতে মনে নাই তাড়াহুড়ার কারণে। আর এজন্য ট্যাঙের শরবতটা পাতলা লাগতেছিল। তো শুরু হয়ে গেল আজান। তো সবাই মিলে বসলাম, আর সাথে ছিল খেজুর আর ফল হিসেবে একটুখানি আঙুর। আর আমাদের ঘরোয়া ইফতারি একদমই হালকা পাতলা। তো কে কী দিয়ে ইফতার করলেন, কেমন গেল রোজা, অবশ্যই কমেন্ট করবেন। তো এই ছিল আমাদের ইফতার।